হাতে যখন সময় কম থাকবে ঘরে থাকা আলু আর ব্রেড দিয়ে এই রকম কিছু চটপটা স্ন্যাক্স বানিয়ে দেখতে পারেন। খেতে দুর্দান্ত স্বাদের হয়। উপরে হবে ক্রিস্পি, ভেতরে পুরো নরম সফট হবে। তবে চলুন দেখে নিই আজকের আমার এই চটপটা স্ন্যাক্স রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আলু আর ব্রেডের স্ন্যাক্স রেসিপিটির জন্য প্রথমে একটা মিডিয়াম সাইজের আলুকে আমি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর খুব ভালোভাবে ম্যাশ করতে হবে যাতে আলুর কোনো গুটলি না থাকে। এরপর তাতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর ঝালের জন্য কিছু লঙ্কা কুচি, ফ্রেশ কিছু ধনেপাতা কুচি দিয়েছি। তার সাথে হাফ চা চামচ জিরে গুঁড়া আর সামান্য পরিমাণ নিয়েছি লঙ্কার গুঁড়া, যেহেতু কাঁচা লঙ্কা কুচি দেওয়া আছে। তার সাথে হাফ চা চামচের মতো নিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, আর একটু চটপটা করার জন্য হাফ চামচ নিয়েছি চাট মশলা। এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে কিন্তু আমি লবণটা ব্যবহার করিনি, লবণটা একটু পরে দিব। পুরটা আপনারা আপনাদের পছন্দে বানিয়ে নিতে পারেন। আলুর সাথে যদি কোনো সবজি দিতে চান তো দিতে পারেন, তবে আলু, পেঁয়াজ আর ধনেপাতা দিয়েও পুরটা বানিয়ে নিলে খেতেও ভীষণ ভালো হয়। এখানে সব কিছু আমি মিশিয়ে নিয়েছি, আর একটা চটপটা পুর রেডিও হয়ে গেছে, সাইডে রেখে নিব। এদিকে আরেকটা বাটিতে আমি 2 চামচ নিয়েছি ময়দা, তাতে পরিমাণ মতো দিয়ে দিব লবণ, আর নিয়েছি খুবই সামান্য কালো গোলমরিচের গুঁড়া। এরপর একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিব। ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, একটু ঘন করেই রেডি করতে হবে। ঠিক এইভাবেই ঘন করে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এরপর সাইডে রেখে নিব। আর এদিকে নিয়েছি 3 পিস ব্রেড দিয়েই আজকের এই চটপটা স্ন্যাক্সটি বানাবো। হাতে যখন সময় কম থাকবে, কিছু চটপটা খেতে মন চাইলে ঘরে থাকা আলু আর ব্রেড দিয়ে এইভাবে চটপটা কিছু বানিয়ে নিতে পারেন। আলুর যে পুরটা বানিয়ে রেখেছিলাম তাতে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আগে থেকে লবণ দিলে পুরটা পাতলা হয়ে যেত। এইভাবে একটা করে ব্রেড নিব, আর তাতে 1 চামচ করে টমেটো সস দিয়ে দিব। এইভাবে সস দিলে স্ন্যাক্সটি খেতে কিন্তু খুবই চটপটা হবে। 1 চামচ সস আমি ব্রেডের উপর খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আর একটু হেলদি আর একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে কিছু মজরেলা চিজকে আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, এটা স্কিপও করা যায়। চিজটা দেওয়া হয়ে গেছে। এরপর যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম তা থেকে পরিমাণ মতো পুর ওই ব্রেডটার উপরে দিয়ে দিব। তবে এখানে বেশি দেওয়া দরকার নেই। পরিমাণ মতো পুর দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে ব্রেডের উপর এইভাবে ছড়িয়ে নিতে হবে। আর এখানে একটা পাতলা লেয়ার করেই আলুর পুরটা ছড়িয়ে নিতে হবে। বেশি পুর করা যাবে না, একটু পাতলা করেই ছড়িয়ে নিলে হবে। এখানে দেখুন ব্রেডটার উপরে আমি আলুর পুরটা ছড়িয়ে নিয়েছি, আর এইভাবে উল্টালেও একটুও পড়ে যাবে না, ঠিক এইভাবেই আটকে থাকবে। আর লেয়ারটা দেখুন এইভাবে পাতলা করেই লাগিয়ে নিতে হবে। এরপর ব্রেডটাকে আমি কেটে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে কেটে নিলে স্ন্যাক্সটি দেখতেও ভালো লাগবে আর খেতেও সুবিধা হবে। এখানে আমি ব্রেডটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। যখনই আমাদের ছোটোখাটো খিদে লাগবে বা বাচ্চাদের বায়না কিছু খেতে চায়, তখন ব্রেড আর আলু দিয়ে চটজলদি এইভাবে চটপটা স্ন্যাক্স কিছু বানিয়ে দেওয়া যায়। এখানে একইভাবে আমি সমস্ত ব্রেডটাকে কেটে বানিয়ে নিয়েছি। এখানে আমি আবারও 3 পিস ব্রেডকে গ্রাইন্ডিং জারে দিয়ে খুব ভালোভাবে পাউডার করে নিব। এখানে আমি ঘরেই ব্রেড গ্রাম তৈরি করব। এই দেখুন, পাউডার করে নেওয়ার পর একটু আমি ভেজে নিয়েছি, আর ভেজে নেওয়ার পর দেখুন কিভাবে ঝুরঝুরে হয়ে গেছে। বাড়িতেই খুব সহজেই ব্রেড গ্রাম তৈরি করা যায়, বাজার থেকে কেনার কোনো দরকার নেই। এরপর যে ব্রেডের টুকরোগুলো আমি করে রেখেছিলাম তা থেকে একটা করে পিস নিব, আর এইভাবে যে ময়দার ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম তাতে ভালোভাবে কোট করে এক্সট্রা ব্যাটার ঝরিয়ে নেওয়ার পর যে ব্রেড গ্রামটা রেডি করে রেখেছিলাম তাতে দিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। ভালোভাবে কোট করে নিয়ে এক্সট্রা ব্রেড গ্রামটা ঝরিয়ে নিতে হবে। এখানে একটা আমি বানিয়ে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। একইভাবে আবারও একটা বানিয়ে নিচ্ছি। একইভাবে একটা করে ব্রেডের টুকরো নিয়ে ময়দায় ভালোভাবে কোট করে নেওয়ার পর ব্রেড গ্রামে দিয়ে খুব ভালোভাবে ব্রেড গ্রাম কোট করে নিয়ে এক্সট্রা ব্রেড গ্রাম ঝরিয়ে নিতে হবে। এই দেখুন একইভাবে এখানে সব কটা বানিয়ে নিয়েছি। এরপর ফ্রাই করে নিব, আর ফ্রাই করার জন্য এদিকে তেলটাও গরম করে নিয়েছি। তবে তেলটাকে বেশি হাই ফ্লেমে গরম করা যাবে না, যাতে মিডিয়াম ফ্লেমেই গরম হয়। এখানে প্রথম ব্যাচে যতটা ধরবে আমি ব্রেডের টুকরো দিয়ে দিয়েছি, আর এখানে ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমেই স্ন্যাক্সগুলোকে ভাজতে হবে। যদি লো করে নেওয়া হয় তাহলে স্ন্যাক্সগুলো একটু তেলতেলে হয়ে যাবে। আর ব্রেড ভাজতে কিন্তু বেশি সময় নেয় না, 2 থেকে 3 মিনিটের মধ্যে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলে ক্রিস্পি করে ভাজা হয়ে যাবে। আর এখানে দেখুন ধীরে ধীরে কতটা সুন্দর একটা কালার এসে যাচ্ছে। প্রথম ব্যাচে স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে, আর দেখুন কালারটাও খুব সুন্দর এসছে, খুব ক্রিস্পি করেও ভাজা হয়ে গেছে। এইভাবে যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে তখন তুলে নিতে হবে। এখানে প্রথম ব্যাচে আমার কিছু স্ন্যাক্স ভাজা হয়ে গেছে, এরপর তুলে রেখে নিচ্ছি।
একইভাবে এখানে দ্বিতীয় ব্যাচের স্ন্যাক্সগুলোকে আমি ভেজে নিয়েছি, আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, কালারটাও কত সুন্দর এসছে। হাতে যখন সময় কম থাকবে এইরকম কিছু চটপটা বানিয়ে নিতে পারেন। ঘরে থাকা ব্রেড আর আলু দিয়ে এই স্ন্যাক্সটি খেতে বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয়। একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করলে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ওপরে ক্রিস্পি থাকবে আর ভেতরে পুরো নরম সফট থাকবে। একটা এখানে আমি কেটেও দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। ভেতরে চিজ দেওয়ার কারণেও খুবই সফট এবং খুবই টেস্টি হয়। আশা করি আজকের এই আলু ব্রেডের স্ন্যাক্স রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।